এখন যদি সে অ্যাপিলেট ডিভিশনকেই বলে দেওয়া হয় যে এই যে সব আইন করা হয়েছে এগুলির কোনো কিছুই তুমি বলতে পারবে না, তার মানে হলো কি যে আইন বিভাগ, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ বিভাগ এটার মধ্যে তারা একটা দ্বন্দ্ব সৃষ্টি করে যাচ্ছে এবং এটার ফার রিচিং এটার ব্যাড এফেক্ট আছে, এটা ব্যাড এফেক্ট আছে। আর তারপরেও আরেকটা বিষয় যে 84 দফা, আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন কেমনে? আমি যেমন লাইক করি যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতে হবে, আমি লাইক করি যে ক্ষমতার একটা ভারসাম্য মানতে হবে, এগুলি ভালো জিনিস, কিন্তু এট দ্য সেম টাইম ওরা দিয়ে রাখছে যে এই দ্বিকক্ষ বিশিষ্ট, যেটা আমি এগ্রি করি না। তাহলে আমি কিভাবে ভোট দেব? আমি কিভাবে ভোট দেব? আমি যদি এই কেয়ারটেকার গভর্নমেন্ট রাখতে চাই, ওইগুলিকে সাপোর্ট করে হা দেই, তাহলে আমার ওই ইয়ে আসে, দ্বিকক্ষ বিশিষ্ট আসে। আমি তো সাধারণ বুদ্ধির লোক, আমি আলী রিয়াজকে পাইলে জিজ্ঞেস করতাম, আপনি ভাই এত স্টুপিড হয়ে এই বুড়া বয়স পর্যন্ত এরকম স্টুপিড হয়ে চললেন কেমনে? আপনার 84টা প্রশ্নের একটা উত্তর হয়? আপনি তো প্রতারণা করতেছেন, ধরিবাজি করতেছেন, অথবা ইউ আর এ পিওর স্টুপিড। আপনার গণভোটে আপনার গণভোটের আরেকটা জিনিস এরা করছে, সেটা হচ্ছে যে আগে থেকে বলতেছে 55% লোক ভোট দেবে। 55% লোকে ভোট দেবে কেন? এখানে তো সবাই ভোট দেয়। আপনার 2008-এ ভোট কাস্টিং ভোটের পার্সেন্টেজ ছিল 87%, 2001-এ ছিল 76%। এবার ধরেন 80% লোক ভোট দিবে বলে ধারণা করা হয়। সেই ক্ষেত্রে 10,20,00,000 লোক ভোট দিবে। আপনার বুথ আছে 2,44,000, সময় আছে 540 মিনিট, আপনি সময় পাচ্ছেন 1 মিনিট 29 সেকেন্ড ওয়ানলি। সেখানে আপনার একটা ওই এমপি ব্যালটটা পূরণ করতে হবে এবং আপনার এই যে হারা ভোট করতে হবে, ওইটাকেও তার ভোট দিতে হবে। সময় পাবে কোথায়? অর্থাৎ আমার হিসাবে 40%-এর বেশি লোক ভোটই দিতে পারবে না। 40%-এর লোক বাকিগুলো ভোটে দেখবে লাইন বা বন্ধ হয়ে যাবে। এই হইতেছে একটা চালাকিরই, সেজন্য আগের থেকেই ক্ষেত্র প্রস্তুত করতেছে যে ভোটটা পরে রেজাল্ট বলা হবে। আবার বলতেছে যে 55%-এর বেশি ভোট হবে না, আগে থেকে বলে রাখতেছে। অর্থাৎ কম ভোট নিয়ে সবাইকে সুযোগও দিচ্ছে না, তাদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি প্রায় 10 বার বললাম যে 1 মিনিট 29 সেকেন্ডে এখানে কিভাবে করবে, ভোটটা দিবে। আর একটা কথা, আপনি যে ব্যালটে কিন্তু দুইটা এলিমেন্ট, একটা হচ্ছে যে জুলাই সনদে আপনার আছে কিনা, জুলাই সনদে আপনার সমর্থন আছে কিনা। আরেকটা আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটাও কিন্তু ব্যালটে। একটা অর্ডিন্যান্স সেটাকে আইনে রূপান্তরিত করতে পারে কেবলমাত্র সংসদ। 30 দিনের মধ্যে সংসদ বসা 30 দিনের মধ্যে এই অর্ডিন্যান্স গুলিকে আইনে রূপান্তরিত করতে পারে, অথবা সেগুলি আপনা আপনি বিলুপ হয়ে যায়, রাইট? কিন্তু অর্ডিন্যান্সকে তারা গণভোটে দিচ্ছে। এটা একটা নজিরবিহীন একটা বিষয়। গণভোটে দেওয়া মানে হচ্ছে কি, সংসদ এই অর্ডিন্যান্সটাকে বাতিল করতে পারবে না, আইনে পরিণত করতে পারবে না। আপনি বুঝে দেখেন, আইনে পরিণত করার কাছে ক্ষমতা থাকবে না। সংসদকে ঠুটো জগন্নাথ করার একটা প্ল্যান এই গণভোটের মাধ্যমে করা হয়েছে। আর যেটা পাটোয়ারি সাহেব বললেন, সেটা কিন্তু একটা আসলেই একটা ভয়ঙ্কর কথা, যে যে তারা প্যারালাল করছে একই সংসদকে দ্বৈত সংসদ। একটা হচ্ছে সংসদ, আর একটা হচ্ছে সংবিধান সংশোধন পরিষদ, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কখন করে? যখন কনস্টিটিউশন থাকে না। যদি অ্যামেন্ডমেন্ট করতে হয়, অ্যামেন্ডমেন্ট করার অধিকার সংসদ সদস্যদের, তারা 2/3 মেজরিটি নিয়ে যে কোনো একে সংশোধন করতে পারে, তারা আইন প্রণয়ন করতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু এই জিনিসটাকে নিয়ে যাচ্ছে এই 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 পরিষদ মানে অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তারা সিম্পল মেজরিটিতে অনেক যে আইন পাস করবে সেটা আর সংসদে পাস করতে হবে না, সেটা অটোমেটিক্যালি হয়ে গেল, এবং সেটাকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। তার মানে হচ্ছে কি, উচ্চকক্ষ তখনই হবে যখন এই হাবুট পাস হবে। উচ্চকক্ষ তো আরো পরে হবে। গণপরিষদের কোনো সিদ্ধান্ত কোর্টে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। নো, ইউ ক্যানট।
ইউ ক্যানট। একবার করছিল যে অটোমেটিক্যালি পাস হয়ে যাবে, সেটাকে এরা করছে, এটাকে বাড়াইছে, 270 দিন করছে। এইভাবে তো আপনি একটা ই মানে ট্রিপল সংসদ আপনি তো গঠন করতে পারেন না। সংসদ হচ্ছে আইন প্রণয়নের সর্বোচ্চ ফোরাম, সর্বোচ্চ বডি। সেটাকে যদি আপনি হাত পা বেঁধে রেফারেন্ডামের নামে হাত পা বেঁধে ছেড়ে দেন, তাহলে আমাদের এটা লং টার্ম আমরা ফেস করব। আমাদের এইখানে জানেন যে ছিল, আমরা ছোটকালে শুনতাম যে বুনিয়াদী গণতন্ত্রের আসর রেডিওতে মসজিদের মাঠা বলে কয়েকজন ছিল, তারা করতো যে বুনিয়াদী গণতন্ত্রের এটা ছিল পাকিস্তান আমলে, সেটা কিন্তু আসলে আমেরিকার থেকে, আমেরিকানরাই কিন্তু পরামর্শ দিয়েছিল যে 80,000 নির্বাচনী কলেজ বলতো, যে আমেরিকান টাইপের আর কি, তারা মেম্বার, ইউপি মেম্বাররা প্রেসিডেন্ট নির্বাচন করতো। সাধারণ লোকের ভোট ছিল না, সাধারণ লোক কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করতে পারতো না। এখন বেসিক সো কল্ড বেসিক বুনিয়াদী গণতন্ত্র, ডেমোক্রেসি। আচ্ছা, এখন আবার আরেক আমেরিকান আসছে, আরেক আমেরিকান প্ল্যান বাংলাদেশের উপর চাপাই দিতেছে। উই শুড রিজেক্ট দিস। এটা তো তাছাড়া আপনার এই গণভোট রেফারেন্ডাম কোর্টে গেলে কিন্তু বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যায় এই কারণে যে এটা বিল্ট ইন ফল্ট রয়ে গেছে। আমি 4টা দফা দিয়ে দিচ্ছি ব্যালটের মধ্যে, 2টা দফা এগ্রি করে 2টা করি না, আমি কিভাবে ভোট দেবো? আপনি তো আমার সাথে প্রতারণা করতেছেন। সেই জন্য আমি মনে করি, সেই জন্য এরা খুব লাগে গেছে, উঠে পড়ে লাগছে, যেভাবে পাশ করাইতে হবে। পাশ না করলে তো এরা কেসে করবে। সংবিধানকে নিয়ে নাড়াচাড়া করছো, সংবিধানের কোর অনুচ্ছেদগুলি এটার্নিটি ক্লজ দ্বারা আপনি প্রোটেক্টেড, এটার্নিটি প্রোটেক্টেড। এবং সাথে ক এবং খ, ইরুস গ্যাং, আপনার আলিরিয়াস গ্যাং যারা আছে না, সব অ্যাডভাইজারি কমিটি সব মামলা করবে, সাথে ক এবং খ, শাস্তি সর্বোচ্চ শাস্তি।